সালাম আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে একটা বাংলাদেশি বোনের সাথে কথা হচ্ছিল। তো সে বলতেছিল যে ভাইয়া জবের জন্য মানে সে কোনো কল পাচ্ছে না। মানে প্রায় 2 বছরের মতো কোনো জব পাচ্ছে না। কোনো কারণে সে অন্য বিষয়ে পড়াশোনা করছে, কিন্তু পরে সে কম্পিউটার সায়েন্স রিলেটেড জবগুলো করতে চাইছে আর কি, বা করছেও কিছুদিনের জন্য। আসলে জব মার্কেটের যে সিচুয়েশনটা ইস টু টু ব্যাড রিয়েলি। অ্যাট মেটা এটা তো এপ্রিল প্রায় শেষের পথে, তো 4 মাস হয়ে গেছে। 4 মাসে আমি নিজে ব্যক্তিগতভাবে ইন্টারভিউ নিছি হচ্ছে মাত্র 2টা, এবং সেই ইন্টারভিউ একটা হচ্ছে একটা সিনিয়র ইঞ্জিনিয়ারের, আরেকটা ইন্টারভিউ নিছি হচ্ছে সে গুগল থেকে মেটাতে আসতে চায়, সে গুগলের ডিরেক্টর, তার ইন্টারভিউ নিছি। সো এর বাহিরে আমি গত 4 মাসে কোনো ইন্টারভিউ নিই নেই। এর মানে কি? এর মানে হচ্ছে হায়ারিংটা অনেক স্লো, রাইট? ইফ নট স্টপ, হায়ারিং ইজ এক্সট্রিমলি স্লো। বড় বড় কোম্পানিগুলোতে একদম লিমিটেড হায়ারিং। এবং গতকালকে আমি আরেকজন মাইক্রোসফটের প্রিন্সিপাল ম্যানেজার, তার সাথে কথা বলতেছিলাম, সে মাইক্রোসফট এআই এর, গতকালকে সন্ধ্যার দিকে। তো সে বলতেছিল যে উমর, সে কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার হায়ার করতেছে। একটা জব ডেসক্রিপশন মার্কেটে যখন আসে, সে একটা পজিশনের জন্য 309টা অ্যাপ্লিকেশন সে পাইছে, এবং যেই 309টা অ্যাপ্লিকেশন পাইছে, এবং সে বললো যে যা কিছু সে রিজিউমিগুলো দেখছে, এগুলার মোস্ট অফ দ্যাম, লাইক অ্যাটলিস্ট 10-15 হয়তো সে দেখছে, মোস্ট অফ দ্যাম হচ্ছে এক্স ফ্যাং। তারা ইদার অ্যামাজন ওর মেটা ওর গুগল, এরকম বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে এরকম। সো এই হচ্ছে সিচুয়েশন একটা পজিশনের জন্য। এবং সে বলতেছিল যে প্রিন্সিপাল লেভেলে, ইমাজিন দ্যাট, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিং পজিশনের জন্য, এক একটা পজিশনের জন্য তার টিমে কয়েকটা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিং এর রোল আছে। সে আমার বলতেছিল এক একটা পজিশনের জন্য নাকি 10টার বেশি করে অ্যাপ্লিকেশন পড়ছে। তো মাইক্রোসফটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা অ্যাপ্লাই করে, দে আর ডেফিনেটলি এ ভেরি গুড ক্যান্ডিডেট, রাইট? ইদার দে আর ফ্রম এক্স ফ্যাং ফর শিওর। এখন ওইখানে আপনি 10জনের মধ্যে একজন হলে আপনি টিকবেন, রাইট? তারপরে বলতেছিল যে 2জন ইন্টার্ন পাচ্ছে। আমি বললাম যে একটা ছোট ভাই সে ইন্টার্ন পাইছে, কিন্তু ইন্টার্ন যে পাচ্ছে, কারা পাচ্ছে আপনি দেখবেন যে দে আর লাইক এ টপ ট্যালেন্ট। লাইক আমার একটা মেসেজ পাইছি, একটা ছোট ভাই সে গুগলে ইন্টার্ন পাইছে, সে পাড়ু কম্পিউটার সায়েন্স ইজ ওয়ান অফ দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলাদেশি, যেহেতু খুবই স্ট্রং, বাংলাদেশের টপ দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে সে আসছে, নাম্বার 1। সো তার ব্যাকগ্রাউন্ডও অনেক স্ট্রং। এই ক্যান্ডিডেটগুলো হচ্ছে কিছু পজিশন পাচ্ছে। আর নর্মাল যেসব হায়ারিং বেশিরভাগই হচ্ছে সিনিয়র। আপনি সিনিয়র পিপল পাচ্ছেন, কেন আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার হায়ার করবেন, রাইট? আগে জুনিয়র ইঞ্জিনিয়াররা কী করতো? সিনিয়র ইঞ্জিনিয়াররা সিস্টেমটা ডিজাইন করে পুরো কম্পোনেন্ট ভাগ করে দিত, জুনিয়র ইঞ্জিনিয়াররা গিয়ে কোডটা লিখতো, ইমপ্লিমেন্ট করতো। তো এখন তো ধরেন যে কোড তো ক্লড লিখে ফেলে, তো কোড যেহেতু ক্লড লিখে ফেলে, সেক্ষেত্রে আর জুনিয়র ইঞ্জিনিয়ারের দরকারটা কি, রাইট? এখন একটা উল্টা কোশ্চেন হইতে পারে যে ভাই সিনিয়র ইঞ্জিনিয়ার যদি না থাকে, তাহলে মানে আপনারা যখন রিটায়ার করবেন তখন মানে সিনিয়র হইবে কে, তাই না? হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার হায়ার হচ্ছে, কিন্তু সেইটার সংখ্যা অনেক কম। ধরেন আপনি যদি এই বছর জুনিয়র ইঞ্জিনিয়ার 10,000 হায়ার হয় ইউএস মার্কেটে, ভাই 10,000 তো মানে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট আছে এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, বার্কলি, পার্ডু, আরবানা শ্যাম্পেন, এই যে ইউনিভার্সিটিগুলো, কার্নেগি মিলন, কর্নেল, ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউটি অস্টিন, এই ইউনিভার্সিটিগুলোতে তো 10,000 আছে, আরও বেশি আছে। সো লিটারালি ইউ আর কম্পিটিং এগেনস্ট হু? দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। তারও আরেকটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমি একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিচ্ছিলাম, এবং তারা আমি 2টা হার্ড প্রবলেম দিচ্ছি, সে 2টাই সলভ করে ফেলছে। আমি তারা পার্সোনালি জিজ্ঞাসা করছি এটা কিভাবে সম্ভব, তুমি এটা কিভাবে করলা? তো সে আমার কিছু স্ট্র্যাটেজি বলছে সে কিভাবে এটা ট্যাকেল করছে, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। এরকম টাইপের ক্যান্ডিডেট মার্কেটে। সো মার্কেট ইজ রিয়েলি ব্যাড। লাইক যারা এখন কম্পিউটার সায়েন্স পড়বে বা পড়তে চায়, আমার রিকোয়েস্ট হবে যে আনলেস ইউ আর লাইক রিয়েলি প্যাশনেট অ্যাবাউট প্রবলেম সলভিং অ্যান্ড রিয়েলি গুড ইট ইট, think about twice before coming to this field. I think that would be worthy of thinking. Okay, thank you so much.